শেষ হতে চললো বিপিএল এর 11তম আসর। মাঠের বাইরের হাজারটা বিতর্কের পরও মাঠের ভিতরে যে জমজমট খেলাটা হয়েছে তারই কিন্তু আজকে পর্দা নামতেছে। বিপিএল এর 11তম আসরে ফাইনাল মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর চিটাগাং কিংস। এখন দেখার বিষয় যে আসলে এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে কারা। আপনি এখানে তামিম ইকবালের কথা বলতে পারেন। বরিশালে ক্যাপ্টেন 359টা রান, ফাইনালে যদি সে একটা বড় ইনিংস খেলতে পারে, দলও চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা দ্বিতীয়বারের মতো ম্যান অফ দ্য টুর্নামেন্ট তামিম ইকবাল হইতেই পারে। আপনি চিটাগাংয়ে শাহিন পাটোয়ারির কথা বলতে পারেন, 350 রান। সে যেভাবে আসলে তার ইনিংসগুলো ক্যারি করছে, ওই 30 রান 40 রান 35 রানে যে ক্যামিওগুলো খেলছে, বাংলাদেশের 360 ডিগ্রি। শামীম পাটোয়ারিকে যদি ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেয়, যদি চিটাগাং চ্যাম্পিয়ন হয়, একটু অবাক হওয়ার কিছু নাই। চিটাগাংয়ের আপনি খালেদ আহমেদের কথা বলতে পারেন, 20টা উইকেট। চিটাগাং যদি চ্যাম্পিয়ন হয়, ফাইনালে যদি খালেদ আহমেদ কোনো বড় ডিফারেন্স রাখতে পারে, তো হোয়াই নট। আমি যদি বরিশালের চিটাগাংয়ের বাইরে যাই, খুলনা 2টা খেলোয়াড় কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে। নাইম শেখ এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার, 511 রান। তাদের দলের ক্যাপ্টেন মিরাজ, 350 উপর রান, সম্ভবত 13টা উইকেট। তো খুলনা যদি ফাইনালে উঠতো, মিরাজ কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইতেই পারতো, তবে স্টিল চান্স আছে। প্লে অফ দেশে যেভাবে আসলে খেলছে, তো দলকে কোয়ালিফায়ার রাউন্ড পর্যন্ত উঠাইছে, মিরাজ কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইতেই পারে। এখন দেখার বিষয় আসলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কি হবে, তামিম, নাইম শেখ, খালেদ আহমেদ নাকি অন্য কেউ। তবে সবচেয়ে দাবিদার হওয়া হয়েছিল খুশদিল সার, 298 রান 17টা উইকেট। লিগ পর্বে সে যদি বিপিএল না ছেড়ে পাকিস্তান না যেত, মানে এই টুর্নামেন্টে সে ক্যারি করতো, রংপুর হয়তো আজকে ফাইনালে থাকতো, খুশদিল শাহ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েই পারতো। তবে আপাতত দেখার বিষয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়, ম্যান অফ দ্য ফাইনাল কে হয়। গতবারে ম্যান অফ দ্য ফাইনাল কাইল মায়ার্স কিন্তু এবারও বরিশালে আছে, এবারও সে ফাইনাল খেলবে। ফাইনালে ম্যান অফ দ্য ফাইনাল জিমি নিশামও হইতে পারে, যাকে মাত্র একটা ম্যাচের জন্য বরিশাল উড়ে আনছে। কিংবা তামিম ইকবাল, খালেদ আহমেদ, সেমিফাইনালের নায়ক আলিস আল ইসলাম। ফাইনালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়, ম্যান অফ দ্য ফাইনাল কে হয়, সেইটাই দেখার বিষয়।